বর্তমানে সার্বিয়াতে আসতে কত টাকা লাগে এবং কতদিন সময় লাগে এবং সার্বিয়ার বর্তমান স্যালারি কত, সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি জহির, আপনারা দেখছেন সার্বিয়া থেকে। তো 2025 সালে যারা সার্বিয়া আসতে চাচ্ছেন বা আসার জন্য নিয়ত করেছেন, তো তাদের জন্যই আজকের এই ভিডিওটি। সকলেই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। তো প্রথমে আলোচনা করি বর্তমানে সার্বিয়াতে আসতে কত টাকা খরচ হচ্ছে। বর্তমানে সার্বিয়াতে আসতে প্রায় 7 থেকে 8 লক্ষ টাকা লাগতেছে, খরচ হচ্ছে। তো এই টাকাটা হচ্ছে জেনুইনের মতোই, এর ভিতরে দেখা যাচ্ছে অনেকের কাছে অনেক টাকা দাবি করে থাকবে বিভিন্ন দালাল এজেন্সি, 8 লাখ, 10 লাখ, 12 লাখ, 11 লাখ, 9 লাখ। তো মূলত হচ্ছে 7 থেকে 8 লাখ টাকার ভিতরে আপনি আসতে পারবেন সার্বিয়াতে। তো এর বাইরে যদি কেউ বেশি নেয়, এটা একটু বেশি হবে। তো যদিও সঠিক মাধ্যমে আপনি আসতে পারেন, বেশি হলেও সমস্যা নাই, যদি আসতে পারেন আলহামদুলিল্লাহ। তো বুঝতে পারছেন যে সার্বিয়াতে বর্তমানে আসতে 7 থেকে 8 লাখ টাকা লাগে, এর বেশিও লাগতে পারে। তো এবার চলুন আলোচনা করা যাক যে সার্বিয়াতে বর্তমানে বেসিক স্যালারি বা বেতন কত। সার্বিয়াতে এখন মোটামুটি বেতনের হারটা অনেক ভালো, কেননা আগের তুলনায় এখন সার্বিয়াতে ভালো একটা বেতনের স্কেল আছে। তো এই স্কেল অনুযায়ী বর্তমানে সার্বিয়ার স্যালারি মোটামুটি 80,000 টাকার উপরে বাংলাদেশি টাকায়। তো দেখা যাচ্ছে তারপরও বাকিটা হচ্ছে কাজের উপর ডিফেন্স করে। তো এখানে যেহেতু বাংলা টাকার কথা বলেছি, অরিজিনাল জেনুইন এখানে হচ্ছে প্রবাসীদের জন্য ইউরো ব্যবহার হয় বা ইউরো হিসাবে আপনার স্যালারিটা ধরা হয়। তো এখন দেখা যাচ্ছে সর্বনিম্ন স্যালারি যদি আপনি কাউন্ট করেন, তো 500 থেকে 600 ইউরো ধরা হচ্ছে সার্বিয়ার বর্তমান বেতন। তো আমি আশা করি যে 500 থেকে 600 ইউরো খারাপ স্যালারি না, মোটামুটি একটা ভালো স্যালারি। কারণ আমরা যারা মধ্যবিত্ত আছি, আমাদের কাছে আলহামদুলিল্লাহ এরকম একটা স্যালারি যদি পাওয়া যায় অনেক ভালো, 70 থেকে 80,000 টাকা, এবং এর উপরেও আছে। এটা হচ্ছে কাজের উপর ডিফেন্স করে। তো যারা সার্বিয়াতে আসতে চাচ্ছেন অবশ্যই দেখে শুনে এবং ভালো একটা এজেন্সির মাধ্যমে সঠিক কাজ যেন হয় এরকম সমস্ত কিছু তদন্ত করে দেখে সুষ্ঠুভাবে আসার চিন্তা ভাবনা করবেন। কেননা সার্বিয়াতে বেশিরভাগই মানুষ এখন প্রতারিত হচ্ছে, বাংলাদেশের এজেন্সিরা তাদের প্রতারণার শিকারে বাংলাদেশে এজেন্সিদের হাতে পড়ে যাচ্ছে আমাদের বেশিরভাগ বাংলাদেশি ভাইয়েরা। কেননা বাংলাদেশে যেরকম প্রতারিত হচ্ছে, অন্যান্য দেশে কিন্তু এত প্রতারিত হচ্ছে না। ইন্ডিয়ার থেকে আমি, আপনারা হয়তোবা জানেন যে একটা ভিডিওতে আপনাদেরকে আমি কথা বলাই দেখাইছিলাম। তো ইন্ডিয়াতে আসতে এত টাকা লাগে না ভাই, ইন্ডিয়ার থেকে আসতে মাত্র 2 থেকে 3 লাখ টাকা লাগে। সেই ভিডিওটা আছে, আপনারা দেখবেন। তো যেহেতু এখানে তারপর বাংলাদেশে একটা কালচার বা নিয়ম চালু হয়েছে, তো এই টাকায় আসলে যেন আপনারা ভালো একটা স্যালারি পারেন সেই চিন্তা ভাবনা করে আসবেন। কারণ এতটুকুগুলো টাকা খরচ করে আসলে আপনি যদি একটা ভালো স্যালারি নাই পান, তাহলে টাকাটাই বিফলে যাবে। তো সেজন্যই বারবার বলি যে আপনারা একটা সঠিক মাধ্যম দেখবেন। আর যদি বিশেষ করে আপনার সার্বিয়াতে কেউ থেকে থাকে, তাদের মাধ্যমে আসার চেষ্টা করবেন, এটা সর্বোত্তম প্রক্রিয়া। তো এরপর হচ্ছে সার্বিয়াতে বর্তমানে আসতে কতদিন সময় লাগে। সার্বিয়াতে এখন আসতে একটু সময় কমে গেছে, কেননা বিভিন্ন দিক পরিবর্তন করেছে সার্বিয়া গভর্নমেন্ট। তো এগুলো যদিও এখনো সরাসরি চোখে দেখা হয় নাই, তো ধরে রাখুন আপনি 6 থেকে 8 মাসের ভিতরে সার্বিয়া আসতে পারবেন, যদি আপনি কাজটি সঠিক মাধ্যমে করতে পারেন। এর কমও লাগতে পারে এবং দেখা যাচ্ছে এর বেশিও লাগতে পারে। কেননা আগে যেগুলো কাজ হচ্ছিল সেগুলোর সিস্টেমগুলো একটু অন্যরকম ছিল, যে এজেন্সিরা নিজেরাই অনলাইন করে ফালাই রাখতো, আপনাকে দেখাইতো যে অনলাইন হয়ে গেছে, আসলে ওনারা সঠিকভাবে অনলাইনটা করতো না। সেজন্য অনেকেরই 8 মাস, 10 মাস, 12 মাস চলে থাকতো ফাইলগুলো। তো এখন যেহেতু এখানে সিস্টেমটা একটু ভিন্ন হয়েছে, আপনারা জানেন যে সার্বিয়ার কোম্পানির মালিকগুলো নিজেরাই এখন লোক আনার জন্য সবকিছু করতেছে। তো সেই অনুযায়ী আপনি ধরে রাখতে পারেন তারপরও 6 থেকে 8 মাস, এর কমও লাগতে পারে, বেশিও লাগতে পারে। তো
সব মিলিয়ে দেখা যাচ্ছে সার্বিয়াতে যদি সঠিকভাবে আসতে পারেন তাহলে আপনার জন্য সার্বিয়া অবশ্যই অবশ্যই ভালো একটি দেশ। কারণ সার্বিয়া আসলেই সুন্দর একটি দেশ এবং এখানকার আইন শৃঙ্খলা এবং পরিবেশ অত্যন্ত সুন্দর। ইউরোপের সবগুলো দেশও যেহেতু সুন্দর, কেননা বিশেষ একটা প্রতিবেদনে দেখা গেছে সবচেয়ে শান্তির দেশ হচ্ছে ইউরোপ। তো ইউরোপের মোটামুটি সবগুলো দেশই শান্তিময় এবং শান্তিপ্রিয় দেশ। তো চেষ্টা করবেন, যেহেতু সার্বিয়াতে আপনি সব থেকে কম টাকার ভিতরে আসতে পারতেছেন এবং কম সময় বলুন, যেদিক দিয়ে বলুন না কেন, আপনাকে সার্বিয়া এম্বাসি ফেস করতে হয় না, সার্বিয়ার জন্য ইন্ডিয়াতে যেতে হয় না, পাসপোর্ট পাঠাইলে হয়। তো যেহেতু এখানকার প্রক্রিয়াটা সার্বিয়ার জন্য সহজ, তো আমি মনে করি আপনারা সার্বিয়াতে আসুন এবং দেশটাকে উপভোগ করুন। আর সবাইকে একটি কথাই বলবো, যেহেতু আমি এখানে সার্বিয়াতে 2.5 বছর ধরে আছি, এখানে আমার মাধ্যমে অবশ্যই আপনারা সঠিক তথ্যটি পাবেন আশা করি। আমি চেষ্টা করি সবসময় আপনাদেরকে ভালো এবং সঠিক তথ্যটি দিয়ে সহযোগিতা করার জন্য। এজন্যই বারে বারে আপনাদেরকে বলি যে আপনারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আপনার কোনো ক্ষতি হবে না, আপনি সঠিক তথ্য পাবেন। এবং ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে যুক্ত থাকার জন্য। তো কথা বাড়িয়ে লাভ নেই, আশা করছি আজকের ভিডিওর টপিকটি বুঝতে পেরেছেন। সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।